আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জব কমপ্লিট করছি স্টুডেন্টরা, যেটা হলো আমরা দুইটা কলিং বেল ফুট সুইচ দিয়ে একটা কলিং বেল ইনস্টল করা হয়েছে। আর এটা পুরোটা একটা সার্ভিস ওয়ারিং। আপনারা যখন বলা শুরু করার সময় এটা হলো খুঁটি, গ্রাহকের বাসা পর্যন্ত 30 মিটার লম্বা হয়। এটা 6 RM থেকে 10 RM পর্যন্ত ব্যবহার করা হয়। এখানে আমরা ব্যবহার করছি সিঙ্গেল ফেজ ডিজিটাল এনার্জি মিটার। এটার ভিতরে দুটা কয়েল আছে, একটা হলো কারেন্ট কয়েল, একটা হলো প্রেসার কয়েল। এটা 10 থেকে 60 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা ধারণ ক্ষমতা, ভোল্টেজ হলো 230। এখান থেকে যে পর্যন্ত আউটপুট থেকে সার্কিট ব্রেকারের ইন পর্যন্ত আমরা যে কেবলটা ব্যবহার করছি এটা হলো 4 RM কেবল। আর সার্কিট ব্রেকারের উপর অংশ থেকে সুইচ বোর্ড পর্যন্ত ব্যবহার করছি 2.5 RM। এটা হলো এমসিবি ডাবল ফোল্ড ডিস্ট্রিবিউশন বক্স। আর এটা হলো এমসিবি ডাবল ফোল্ড সার্কিট ব্রেকার। এটা 10 অ্যাম্পিয়ার, 415 ভোল্ট। পিভিসি এলবো 3/4 ইঞ্চি, পিভিসি পাইপ 3/4 ইঞ্চি, পিভিসি ক্লাম 3/4 ইঞ্চি, পিওনো কাট আউট, পিওনো ওয়ান ওয়ে সুইচ, পিওনো কলিং বেল ফুট সুইচ। এই সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত ব্যবহার করছি 1.5 RM কেবল। এখানে আমরা একটা জয়েন্ট ব্যবহার করছি, এটা পিকটেল জয়েন্ট। এই জয়েন্টের 5টা ধাপ আছে। প্রথমে আমরা ইনসুলেশন রিমুভ করছি, তারপর স্ক্যানিং করছি এবং কম্বিনেশন ফ্লাশ দ্বারা এটা মোছানো হয়েছে, সোল্ডারিং করছি, লাস্টে ব্যবহার করছে টেপিং। এটা ইলেকট্রিক্যাল কলিং বেল, এটা শব্দ শোনার জন্য ব্যবহার করে। কলিং বেলে আমরা বেশিরভাগ দুই ধরনের ব্যবহার করি। একটা হলো রিমোটের মাধ্যমে ব্যবহার করা হয়, এটা রিমোটে চলে, ব্যাটারির মাধ্যমে চলে। আর এটা হলো বিদ্যুতের মাধ্যমে চলে, এই জন্য এটা হলো ইলেকট্রিক্যাল কলিং বেল। এটা শব্দ শোনার জন্য ব্যবহার করা হয়। আর এখানে যে কেবলটা দেখছেন এটা হলো ফ্লেক্সিবল কর্ড বা ফ্লেক্সিবল ওয়্যার বলা হয়। এটা সর্বনিম্ন সাইজ হলো 1376। এটা হলো সিলিন্ড্রোসের ভোল্টেজ হলো 230 আর অ্যাম্পিয়ার হলো 5 অ্যাম্পিয়ার। এটা ব্যবহার করা সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং চূড়ান্ত লাইট সংযোগ দেওয়ার জন্য। 4 পিভিসি বক্স এবং পিভিসি, এটা হলো হোল্ডার, পিন ট্যাপ হোল্ডার। পিন ট্যাপ কেন হয়েছে? এই লাইটগুলোর পিন আছে দুইটা, এই জন্য এটাকে পিন ট্যাপ বাটন হোল্ডার বলা হয়। যদি এটা প্যাচ থাকতো তাহলে হলো 20 ওয়াট, 10 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 230। এটা কিন্তু আপনার 1 ফুটও হয়, 4 ফুটও হয়। আমরা এখন আজকে ব্যবহার করি 2 ফুট। আর এই টিউবলাইট গুলো কানেকশন করার সময় আমরা ব্যবহার করি হলো ফ্লেক্সিবল ওয়্যার। এখানে যে পাইপগুলো দেখেন, এই যে পিভিসি পাইপ ব্যবহার করছে, এটা সর্বোচ্চ ইলেকট্রিক্যাল পিভিসি পাইপ থেকে 10 ফুট লম্বা। আর এটা সাইজ বিভিন্ন রকমের হয়। 3/4 ইঞ্চি আমরা এখানে ব্যবহার করছি, ক্ষেত্র বিশেষে 1 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়। এখানে যে পিকটেল জয়েন্টটা ব্যবহার করছি, এখানে অনেকগুলো জয়েন্ট আমরা ব্যবহার করতে পারি। এখানে জয়েন্ট বক্সে ব্যবহার করে বেশিরভাগ পিকটেল জয়েন্ট। আপনাকে একটা শব্দ প্রশ্ন করতে পারে যে টানবিহীন জায়গায় কোন জয়েন্ট ব্যবহার করা হয়, মানে কোনো টানাটানি করা হয় না, সেটা ব্যবহার করা হয় পিকটেল জয়েন্ট। এই পিকটেল জয়েন্টে আপনি দেখেন কোনো টানাটানি নেই। কেউ তার টানতে পারবো? তার টানতে হলে আপনাকে সুইচ বোর্ড খুলতে হইব, জয়েন্ট বক্স খুলতে হবে, এই জন্য আপনাকে পিকটেল জয়েন্ট ব্যবহার করা হয়। এখন একটা কেবলের সাথে আরেকটা কেবল জয়েন্ট দিতে ব্যবহার করা হয় হলো ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। বা এখান থেকে যদি একটা লাইট আমরা অন্যদিকে ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হবে টি জয়েন্ট। এই জন্য আপনাকে অনেকগুলো জয়েন্ট ব্যবহার করা জানতে হইব। এটা একটা আদর্শ সার্কিট, এটা কমপ্লিট হয়ে গেছে। এই আদর্শ সার্কিটে আমরা 5টা অংশ ব্যবহার করি। 5টা অংশ কমপ্লিট হলে একটা আদর্শ সার্কিট হয়। এই 5টা অংশ আমরা কমপ্লিট করি। প্রথম হলো সেফটি ডিভাইস, তারপরে নিয়ন্ত্রণ যন্ত্র, ব্যবহারিক যন্ত্র, পরিবাহী কেবল এবং বিদ্যুতের উৎস। এই 5টা অংশ আমরা একটা পিকটেল জয়েন্ট ব্যবহার করার সময় 5টা অংশ ব্যবহার করি। প্রথম ইনসুলেশন রিমুভ করি, স্ক্যানিং করি, মোছানো হয়, তারপর সোল্ডারিং করি, লাস্ট হলো টেপিং করি। এটা হলো সারফেস ওয়ারিং। এটা দেওয়ালের ভিতর উপর দিয়ে করা হয়েছে। এই ওয়ারিংটা আমি চোখে দেখতে আছি, এই জন্য এটা হলো সারফেস ওয়ারিং। আর যদি আমরা দেওয়ালের বাইরে দিয়ে করি, গ্রুপ কেটে করি, সেটা হলো কনসোল ওয়ারিং। এখানে কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। ঠিক আছে আপনার? ওকে।